হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। চাল কুমড়ো আপনারা হয়তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজকে আমি যে রেসিপিটি তৈরি করব তা হয়তো ইউটিউবে আগে কখনো দেখেছেন কিনা জানি না। আজকে তৈরি করব চিংড়ি দিয়ে চাল কুমড়োর কোপ্তাকারি। আর রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও বেশ অসাধারণ লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এইখানে আমি একটা কচি দেখে চাল কুমড়ো নিয়েছি এবং চাল কুমড়োটা এবারে আমি একটা চাকু দিয়ে দুভাগ করে কেটে নেব। অর্ধেকটা রান্না করব, তাই আমি অর্ধেকটা নেব আর অর্ধেকটা রেখে দেব। তারপর আবার একবার এক ফালি কেটে নিয়ে ছিলে নেব। ছিলে নেওয়ার পর আবার আমি মাঝখান থেকে অর্ধেক কেটে নেব। তারপরে এখানে মাঝের যে বীজটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। এইবারে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। এইবারে গ্রেট করা কুমড়োগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপরে এইখানে আমি কুমড়োর মধ্যে লবণ দিয়ে কুমড়োটাকে 10 মিনিট ভালোভাবে মেখে রেখে দেব। তাহলে অনেক জল বেরিয়ে আসবে কুমড়ো থেকে। 10 মিনিট পর হাত দিয়ে এইভাবে চেপে চেপে জলগুলো বের করে নেব কুমড়ো থেকে। তারপরে একটা পাত্রে রেখে দেব। এইবারে এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব ও দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। গ্রাইন্ডিং করার জন্য এখানে আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। তারপর ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে এবারে আমি হাত দিয়ে এইভাবে ছোট ছোট বলের আকার বা কোপ্তার মতো আকার করে নেব। সবগুলি একই সাইজেরই করব। এইবারে কড়াইতে তেল গরম করে এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। মিডিয়াম আছে 5 মিনিট এগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে এটাকে আমি তুলে নেব তেল থেকে ছেঁকে। এইখানে এবারে আমি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে চাক চাক করে কেটে নিয়েছি। এইবারে আমি ওই তেলের মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এইখানে আমি 250 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চিংড়িগুলো আমি লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে আমি চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো এখানে আমি খুব বেশি ভাজবো না, কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি তুলে নেব। চিংড়িগুলি ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রে তুলে নেব। এইবারে এইখানে আমি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, 2টো এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা কয়েক সেকেন্ড চালিয়ে নেব। তারপরে এইখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দেবো। এবারে পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না। 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এইখানে আমি একটি টমেটো কুচি করে রেখেছিলাম, সেটি দিয়ে দেব। এবং পেঁয়াজ ও টমেটো 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আদা ও রসুন বাটা। এইবারে আদা রসুন বাটা ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এইখানে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো
লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এবং কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। কয়েক মিনিট ভালোভাবে ভেজে নেব, 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব জল, যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে টেস্টটা ভালো আসবে না, তাই সামান্য জল দিয়ে এবারে আমি ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এখানে আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তার জন্য আলুটা আমি এখানে আগেই দিয়ে দিলাম এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এইবারে একটা ঢাকা দিয়ে গ্যাসের হিটটা মিডিয়াম করে 2 মিনিটের জন্য রেখে দেব। তারপরে 2 মিনিট পর আবার ঢাকা তুলে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। তারপরে এখানে আমি দিয়ে দেব টক দই। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। 2 চামচ টক দই দেব। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে দেব, না হলে টক দইটা ফেটে যাবে। তারপরে ভালোভাবে টক দইটা মশলার সাথে মিশিয়ে নেব। আবারও 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব জল। এখানে আমি খুব জল দেব না, কারণ আমি এখানে গ্রেভি করব, তাই সামান্য জল দিলাম, 1 কাপের মতো জল দিলাম। এবারে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব এবং গ্যাসটা বাড়িয়ে এবারে ফুটতে দেব। তারপরে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ ও 4-5টা কাঁচা লঙ্কা। লবণটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর এখানে আমি ভালোভাবে ঢাকাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব কোপ্তাগুলি, চাল কুমড়োর আগে থেকে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে।